যদি পুলিশ ঠিক না হয় তাহলে সেই ভোটের কোনো মানে নাই। গণতন্ত্র মানে খালি মেজরিটি মাইনরিটি না, গণতন্ত্র মানে সঠিকতা বেঠিকতা, গণতন্ত্র যাতে সত্যিকার সঠিক ভিত্তি পায়, না হলে আবারও দেশে অন্ধকারের শক্তি আসবে। মৌলিক বিষয়ে ঐক্যবাদ হয়নি বলেই একটা প্রশ্ন মানুষের মধ্যে আসছে যে একেবারেই সরাসরি বলা হচ্ছে, কেউ কেউ বক্তৃতা করছেন এরকম, যদি সংসদে প্রতিনিধিত্বমূলক ভোটটা হয়, সংখ্যানুপাতিক ভোটটা হয়, তাহলে এই ভোট করে কোনো লাভ নেই। যদি পুলিশ ঠিক না হয় তাহলে সেই ভোটের কোনো মানে নাই। এই এতগুলো কথার পরেও আমি বলি, তাহলে কি দাঁড়াবে? সংস্কার কমিশন যে বৈঠক করছে সেটা কোথায় গিয়ে শেষ হবে? প্রফেসর ইউনূস বলছেন যতদূর ঐক্য হয়েছে ততদূর পর্যন্ত নিয়ে আমি ঐক্য করব, বাকিগুলো ভবিষ্যতের জন্য ছেড়ে দেব। আপনারা যারা যারা জাতীয় ঐক্যের এত বড় বড় স্লোগান তুলছেন, খেয়াল করেন নিজেরা তো ঐক্যবদ্ধ থাকতে পারেন না। জাতীয় ঐক্য কী রকম? জাতীয় ঐক্য মানে আমাদের মতপার্থক্য থাকলেও আমরা মূল প্রশ্নে ঐক্যবদ্ধ থাকব। আমরা সংসদ নির্বাচন করতে চাই। কেন? নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয়। একটা নির্বাচন হবে, আমি মনে করি নির্বাচন একটা হবে, সবাইকেই করতে হবে। যারা মনে করছেন যে এইভাবে নির্বাচন করা যাবে না, তারাও দেখবেন এইভাবে যদি নির্বাচন না করি তাহলে যেই অবস্থা আসবে, যেই ভাব তৈরি হবে, সেই ভাবের মধ্যে রাজনীতি করতে পারবেন না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই কারণে সবাই যুক্তির কাছে আসতে হবে। গণতন্ত্র মানে খালি মেজরিটি মাইনরিটি না, গণতন্ত্র মানে সঠিকতা বেঠিকতা, গণতন্ত্র মানে সত্য মিথ্যা, গণতন্ত্র মানে ভুল নির্ভুল এবং তার বিপরীতে সঠিক একটা পথ বার করা। সেই চেষ্টা আমরা সবাই মিলে করছি। যেগুলো আমরা এখন একমত হতে পারবো না রেখে দেবো। আগামী দিন যারা ক্ষমতায় আসবেন তারা সেই বিষয়গুলো যদি পছন্দ করেন তাহলে চর্চা করবেন। কারো কারো মনে হচ্ছে যে ভাই এখনই মানে নাই, তখন তো মানবেই না। যদি কোনো কারণে 2/3 মেজরিটি পেয়ে যায় তাহলে তো তাদের কাছে কথাই বলা যাবে না, 2/3 মেজরিটিতে সব কিছু বদলাবে। আমি মনে মনে ব্যক্তিগতভাবে মনে করি কোনো দলই আগামী নির্বাচনে 2/3 পাওয়া উচিত নয়। এখানে যারা আছেন তাদের অনেক হয়তো একটা দলের ভক্ত, কিন্তু কোনো দলের ভক্ত হওয়ার কাজ তো এখন নয়। এখন কাজ গণতন্ত্রের পক্ষে যাওয়া, গণতন্ত্র যাতে সত্যিকার সঠিক ভিত্তি পায়, না হলে আবারও দেশে অন্ধকারের শক্তি আসবে। আর আমরা এখানে যদি গণতন্ত্র নিয়ে এরকম লড়াই করি তাহলে যারা ঘাপটি বেড়ে কিংবা দূরে আছেন তারা আসবার সুযোগ কেবল তখন তৈরি হবে। সব কিছু নির্ভর করছে শেষ পর্যন্ত রাজনীতির উপরে। বিকজ পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দ্য সোসাইটি। যেরকমই মনে করেন রাজনীতি সমাজকে নিয়ন্ত্রণ করবে। শেষ পর্যন্ত প্রফেসর ইউনূস তো লন্ডন পর্যন্ত উড়ে গেছেন একটি দলের মূল ব্যক্তির সাথে কথা বলবার জন্য, কারণ ওখানেই রাজনীতির সবচাইতে বড় শক্তি আছে বলে তিনি মনে করেছেন। কাজটা খারাপ করেছেন সবাই বলেছি, এইটার কারণে অনিশ্চয়তা দূর হয়েছে। আমি আজও একই কথা বলি, দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে।